চোরাইবাড়ি থানার রুটিন তল্লাশিতে সোমবার বেলা 12টা নাগাদ ধর্মনগর থেকে করিমগঞ্জ যাওয়া দুটি মিনি বাস থেকে গাঁজা সহ পাচারকারীদের আটক করল চোরাইবাড়ি থানার পুলিশ। তাদের শরীরে থাকে দুটি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার হয়েছে। এ বিষয়ে থানার ওসি সমরেশ দাস জানিয়েছেন, চোরাইবাড়ি থানার রুটিন তল্লাশিতে AS01 FC 2535 এবং AS24C 6171 নম্বরে দুটি বাস থেকে মোট 5 জন সন্দেহভাজন লোককে আটক করে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে প্রথম বাস থেকে 2 জন ও দ্বিতীয় বাস থেকে 3 জনের কাছ থেকে মোট 19 কেজি গাঁজা উদ্ধার করা হয়। দ্বিতীয় বাসে 3 জনের শরীরে বাঁধা অবস্থায় গাঁজা। ধৃতরা হলেন সুভাষ কুমার 27, রাঘব কুমার 18, গোলু কুমার 19, শিবকুমার 25 ও জিতেন কুমার। তাদের প্রত্যেকের বাড়ি বিহারের। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালো বাজার মূল্য 4 লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার জেলা আদালতে প্রেরণ করবে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমাদের চোরাইবাড়িতে 24/7 একটা নাকা রান করে। তো এখানে প্রত্যেকটা গাড়ি আমরা চেক করার পরই তারপর গাড়িগুলা বহিরাজ্যে পাড়ি দেয়। তো আজকে নাকা চেকিংয়ের সময় প্রথম আমরা ধর্মনগর করিমগঞ্জগামী একটা ছোটো বাস, তার নাম্বার হচ্ছে AS01 FC 2535, ওইটা চেক করে ওটার মধ্যে সন্দেহজনক 2টা লোককে আমরা ডিটেন করি। তাদের একজনের নাম সুভাষ কুমার, আরেকজনের নাম রাঘব, দুজনের বাড়ি বিহার। তো তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে 2টি ব্যাগে মোট 12 কেজি গাঁজা, শুকনো গাঁজা সিজ করি। তো তাদের স্বীকারোক্তি মূলে নেক্সট বাস যেটা, এটাও ধর্মনগর থেকে করিমগঞ্জ যাচ্ছিল, প্রথম বাসটার পেছনে পেছনে, ওইটার নাম্বার, দ্বিতীয় বাসের নাম্বার AS24C 6171। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।